এখানে রোজ ভিডিও ছাড়া আছে, 2 দিন আছে, 3 দিন আছে, ঠিকভাবে 3 দিন নেই, সেটাই হচ্ছে প্রবলেম। তো গাইস একটা ভিডিও আমার যেটা আমি ছেড়েছিলাম 2 দিন আগে, মানে 3 দিন, 3 দিনের দিন এইখানে দেখতে পাবে তোমরা, 2 দিনের পর ডাইরেক্ট 4 দিন আছে। তো সেই ব্লগটাই আর নেই গাইস, পুরো ডিলিট। সময় আসবি খাওয়ার সময়। আচ্ছা এটা কে, কি হচ্ছে এটা? চলো গাইস খাওয়ার সময় আসবি, বেরোনো যাক। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা সবাই? চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। তো গাইস আজকে অনেক দিন পর আবার মাঠে এসেছি, অনেক দিন, শ্রাবণ মাসে ঠিকঠাক করে মাঠে আসাই হয় না। তো আবার সেই মাঠে এসেছিলাম, মাঠটা এখন আবার ঘোরা হয়ে গেছে। তো গাড়ি নিয়ে এসেছিলাম এখানে। আর এইদিকে গাইস আবহাওয়াটা দেখো, একদম মনোরম আবহাওয়া আছে। বৃষ্টি হচ্ছে তো, রোজই হচ্ছে, কিন্তু তবুও এরকম আবহাওয়া থাকলে আমার মনে হয় ভালো বৃষ্টি হওয়ার থেকে। আর এখানে সবুজ ধান ক্ষেতও হয়ে গেছে গাইস, কত বড় হয়ে গেছে। এই 1 মাস হয় না আমরা দেখলাম যে এইখানে ছোট ছোট বীজ বসিয়েছে ধানে, আর এখন সেই ধানগুলো বড় হতে চললো। তবুও এইখানে গাইস এরকম হয়। আর অনেক জায়গায় কী করে, এই জমিতে ধরো, এই যে আমার পাশের জমিটায় ধান বসালো, এই যে এই জমিটা ধরো ধানের বীজ এনে বসালো, একটু ধান হলো আবার তুলে ওই জমিটায় বসিয়ে দেবে, আবার ওই জমিতে একটুখানি বড় হবে, নিয়ে সেই বড়টা একবারে এই জমিতে বসিয়ে দেবে। তো আমি প্রথমে ভাবতাম এরমটা কেন করে, আমার মানে জানা ছিল না। আমি ভাবতাম এরমটা করলে তো মানে ফসল ঠিকভাবে হবে না, টাইম নষ্ট। তারপরে আমার বন্ধু সুভাষিস রই, তোদের জমি আছে, তো ওরা বললো না ওইটা করলে ভালো, তাড়াতাড়ি ফসলটা বাড়ে, কিন্তু একটু খরচা বেশি হয়। কিসের জন্য হয় অত শত যায় না, তবে বললো ওরকম করলে ফসল বাড়ে। তাই ওরা ধরো ধানের বীজে একটুখানি ধানগুলো হবে, এরকম ছোটো ছোটো ধান হবে, এই জমি থেকে ওই জমিতে বসাবে, আবার ওইটা একটু বাড়বে, ওই জমি থেকে এই জমিতে। অনেক সবাইকে দেখবে বড় বড় ধানের মানে এই এরকম বড় বড় বসাচ্ছে গাইস ধান, তো তারা ওরকমই করে। তো চলো এখন এসছিলাম, মা এক্ষুনি ডিউটিতে যাবে, বাইক আমার কাছে, তাই বাইক নিয়ে চলে যাই। আর আজকে বাবা আছে, বাবা মাকে দিতে যাবে ডিউটিতে। আর গলা শুনে, আওয়াজ শুনে বুঝতেই পারছো কী অবস্থা, পুরো সর্দি কাশি একসাথে হয়ে গেছে, জ্বর সব। ওই যে ওষুধ খাচ্ছি, গলা ফলায়। শ্রাবণ মাসে গাইস ভিজে, লাস্ট সোমবারটায় বৃষ্টি হয়েছিল, তো ভিজে ভিজে কাজ করতে হয়েছিল, তাই জন্য এই অবস্থা হয়েছে। তো চল এখন ঘরের দিকে যাই। সো গাইজ এখন চলে এসেছি ঘরে, আর ঘরে এসে এখন রেডি হয়ে গেছি আবার মাসির দোকানে যাওয়ার জন্য। তো মাসির দোকানে কিছু কাজ আছে, সেগুলোকে মিটিয়ে আসবো একবার। আর ব্যাংকেও যেতে হবে একবার, ব্যাংকেও কিছু কাজ আছে। আর বোনকেও নিয়ে একবার যাচ্ছি বোনেদের স্কুলে, কারণ বোনেদের কন্যাশ্রীর ফর্ম নিতে হবে গাইস, ফিল আপ করতে হবে, তাই জন্য যাচ্ছি। এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি দেখো। তো চলো বেরোনো যাক। আর আজকে আকাশটা একদম ভালো মতন রোদ বেরিয়েছে গাইস আকাশে, তোমাদেরকে দেখাই। দেখো গাইস, ভালো মতন রোদ বেরিয়েছে আকাশে। তো চলো বেরোনো যাক। আর দেখো এও চলে এসছে। কেলো কেলো মাছের গন্ধ না, এই যে এই চলে এসছে। কেলো আবার, ঠিক আছে খাওয়ার সময় আসবি, খাওয়ার সময়। আরে এটা কে, কি হচ্ছে এটা? চলো গাইস খাওয়ার সময় আসবি, বেরোনো যাক। তো গাইস এখন চলে এসেছি বোনকে দিয়ে ঘরে। আর এসে এখন গাইস আমার একটা বহুত বড় সমস্যা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে সমস্যাটা দেখাই। আর সব সমস্যা আমার সাথে গাইস, পুরো সব শেষ হয়ে যাওয়ার মতন সমস্যা হয়েছে গাইস। তো এই এলাম ঘরে, আর এসে জাস্ট আমি আজকে যে ভিডিওটা ছেড়েছিলাম ব্লগটা, সেটা দেখছিলাম। আর মানে সেটার আমি ইউটিউব স্টুডিও থেকে গিয়ে দেখছিলাম। আর এইটা দেখতে গিয়ে আজকে কি দেখছি দেখো গাইস, এই যে আমার ফোন, এখন এটা আমি বাবার ফোন থেকে ব্লগটা করছি। তো লাইটটা বাড়িয়ে দিই। হ্যালো গাইস, এটা আমার ফোন। তো এখন আমি এখানে খুলছি। বহুত বড় প্রবলেম হয়ে গেছে গাইস, বহুত বড়। এটা কি করে হলো, কেন হলো আমি জানি না। তো দেখো গাইস, এই যে আমার ওয়াইটি স্টুডিও, দাঁড়াও খুলতে টাইম লাগবে। তো এই যে ওয়াইটি স্টুডিওতে চলে এসেছি আমি।
এসে আমি যখন আজকের ব্লগটা দেখলাম যে কেমন হয়েছে, থাম্বনেল ফাম্বনেল ঠিক আছে নাকি, দাঁড়াও গাইস, এই যে আমি ব্যাক ক্যামেরায় করছি, দাঁড়াও, নাহলে এইখানে উল্টো দেখাবে। দেখো গাইস, এই হচ্ছে আমার ফোন। তো তোমরা ঠিকভাবে দেখবে, আজকে 7 ঘন্টা আগে একটা ভিডিও ছাড়া আছে, পোস্ট করা আছে। তারপর আছে বৃষ্টির রাতে, এই যে একদিন আগে, এই যে তারপরে আছে 2 দিন আগে। আমি যেমন ডেলি ব্লগ করি গাইস, তোমাদেরকে বলেছি যে ডেলি ব্লগ করি। তো ডেলি ব্লগে আমি রোজ ভিডিও ছাড়ি গাইস, তোমরা জানো। এই যে যেমন এইখানে রোজ ভিডিও ছাড়া আছে, 2 দিন আছে, 3 দিন আছে, ঠিকভাবে 3 দিন নেই, সেটাই হচ্ছে প্রবলেম। তো গাইস একটা ভিডিও আমার যেটা আমি ছেড়েছিলাম 2 দিন আগে, মানে 3 দিন, 3 দিনের দিন এইখানে দেখতে পাবে তোমরা। 2 দিনের পর ডাইরেক্ট 4 দিন আছে, তো সেই ব্লগটাই আর নেই গাইস, পুরো ডিলিট। মানে আমি পুরো অবাক হয়ে গেছি এসে, যে সেই ব্লগটাকে পুরো ডিলিট হয়ে গেছে। আমি এসে জাস্ট ওয়াইটি স্টুডিওতে মানে ব্লগগুলো দেখছিলাম, যে কেমন থামনেল কেমন আছে, সিটিআর কেমন, যেমন দেখে সব ইউটিউবাররা, এইগুলো সব ব্লগাররাই যারা নতুন করে একটু করে। যেহেতু আমি নতুন, তাই আমার ছেড়েই দেখতে ইচ্ছা করে, যেহেতু অত আমার ভিউ নেই, কিছু নেই, তাই দেখতে ইচ্ছা করে যে বাড়লো কি না গাইস, একটা সবারই তো আশা থাকে। তো সেই জন্য আমি দেখতে গিয়ে গাইস দেখছি এরকম। দেখো আজকে 7 ঘন্টা আগে একটা ছাড়া, রোজ 9টায় ছাড়ি। তারপরে আছে একদিন আগে, 2 দিন আগে, তারপরে ডাইরেক্ট 4 দিন। এর আগে একটা, এই 4 দিন আগে 3 দিনের দিন একটা ভিডিও ছিল, সেটা হচ্ছে আমার বন্ধুদের ঘরে রান্না পুজো ছিল গাইস। সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম 2-3 দিন, ভালো 25-26 জন দেখেছিল। তো আচমকা দেখছি সেই ভিডিওটা আর নেই গাইস, ডিলিট হয়ে গেছে। তো এরকম অবস্থা, এটা কেন হলো, কী জন্য হলো, আমি কিছু বুঝতে পারছি না। অনেক ইউটিউব দেখলাম আমি, তো এই নিয়ে কোনো কেউ কথাই বলছে না যে অটোমেটিক ইউটিউব ডিলিট হয়ে যাওয়া। আর কিছু কিছু ইউটিউবার বলছে যদি হয়, যদি মানে কোনো টেকনিক্যাল ফল্ট হয় তাহলে চলে আসবে, আর নাও আসতে পারে, তেমনও বললো। তো গাইস আমার 365 দিন চ্যালেঞ্জের কী হবে, আমি এখন ওইটা ভাবছি। আমি তোমাদের সবাই জানো যে আমি পুরোনো ব্লগে বলেছি যে আমি 365 দিন চ্যালেঞ্জ করবো। আর আমি, তোমরা দেখবে যবে থেকে আমি ভিডিও ছাড়ছি তবে থেকে আমি 365 দিন ছাড়বো বলে আজকে ডেট দেখাচ্ছি তোমাদেরকে। দাঁড়াও, আমি সব এইখানে দেখো গাইস, সব আমি লিখে রাখি। এই আমার ক্যালেন্ডার, এই আমার বিছানা। তো বিছানা থেকে সোজা উঠে আমি আগে ক্যালেন্ডার দিই গাইস। আর দেখো ক্যালেন্ডারে এখানে ডেট দেওয়া আছে 100, এটা 68, 69, 70, 71, 72। দেখো সব যেদিন যেদিন আমার একটু মিস্টেক হয়েছে বা কিছু হয়েছে, আমি সব ডেট দিয়ে থাকি। আর দেখো গাইস 162 দিন ব্লগ, 165, 63, 64 সব থাকে। তেমন সেই হিসাবে দেখতে গেলে 68, এইখানে আজকে হবে 168, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83। আজকে 19 তারিখ। আজকে ক তারিখ দেখি গাইজ, দাঁড়া, আজকে 19 তারিখ। তো 2 দিন আগে, আজকে 7 ঘন্টা, একদিন, 2 দিন, 3, ঠিক 83 নম্বর ব্লগটা আমার ডিলিট হয়ে গেছে, মানে 183 দিনের। তার মানে ভাবো গাইস, আমি 183 দিন মানে 365 দিনে অর্ধেক করলে 6 মাস হয়, 3×6=18, 180 দিনে। তাহলে ভাবো 180 দিনে মানে 6 মাসের, আমার 6 মাস ধরে ভিডিও করছি গাইজ আমি। তো আচমকা এরকম ডিলিট হয়ে গেল, কী জন্য হয়েছে কিছুই বুঝতে পারছি না। তো দেখা যাক এখন কী হবে। যদি হয়, আমি গাইজ ভিডিও করা বন্ধ করব না। 1 বছর বলেছি, একদিন আমার ফল্ট হলো, আমি আর একদিন এক্সট্রা করব, মানে 365 দিনের পরের দিন আমি ব্লগ ডালবো গাইজ, যাতে হয়। কিন্তু আমি বুঝতে পারছি না এরকম। আর যারা আমার ব্লগ দেখেছো তারা দেখেইছো যে মানে প্রবলেম শুধু আমার সাথে হয়। কোন দিন ভিডিও ডাউনলোড করতে দিয়ে আপলোড করতে দিয়েছি 5টায়, মানে সকালবেলা 5টায় আপলোড করতে দিয়েছি, সন্ধ্যাবেলা 5টায় সেটা আপলোড হচ্ছে। কোন দিন ভিডিও অটোমেটিক উড়ে গেল, আবার আমি ব্লগ বানাচ্ছি, ধরো আজকে একটা ভিডিও ছাড়ছি, উড়ে গেছে, কালকে বানিয়ে আপলোড করতে গেছি, ভিডিওটা উড়ে গেছে, এরকম হয়েছে গাইস। তারপর আবার সেই দিনে ভিডিও করে আমি 10টা, 11টা, 12টা এরকম সময় ছাড়ছি। তো এরকম অনেক প্রবলেম দেখা দিচ্ছে গাইস। তো দেখা যাক কী হয় এখন, এইটা আসে আসে কি না, কোনো টেকনিক্যাল ফল্ট কি না, কি আমার শুধু প্রোফাইলে শো হচ্ছে না। আমি আমার বাবার ফোন থেকেও দেখেছি, সবার ফোন থেকেই দেখছি, মানে ভিডিওটা মানে আর শো হচ্ছে না কারোর ফোনেই। তো আমার তো মনে হচ্ছে কিছু করে ডিলিট হয়ে গেছে। তো দেখি, কিন্তু গাইস আমি ব্লগ করা ছাড়বো না, তোমাদের কি ইউটিউবেও দেখাই একবার,
শুধু স্টুডিওতে দেখে লাভ নেই। দাঁড়াও গাইস, এই আমার ইউটিউব, এই আমার চ্যানেল গাইস, বিট্টু দাস ব্লগ। দেখো আজকে 7 ঘন্টার ভিডিও আছে, কালকের আছে, পরশুর আছে, পরশুর নেই, একবারে 4 দিন আগেকার ভিডিও। দেখো গাইস, তো এইখানেও শো হচ্ছে না। আমি যতবার স্ক্রোল করে এখানে টানছি তবুও কিছু আমার মানে তেমন দেখা দিচ্ছে না, সেই একই গাইস। তো দেখি এবার কি হয়। ব্লগ করা গাইস আমি বন্ধ করবো না। তো চলো, এইগুলো আমার সাথেই কেন হয় কে জানে। আপাতত এখন ঘরে এসছি আর খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি, মানে রেডি বলতে খেয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে বসে আছি চুপচাপ খেয়ে দিয়ে। আর আবহাওয়াটাও মোটামুটি ভালো আছে, শুধু আমার দিনটাই খারাপ গেল গাইস। এরমভাবে আবহাওয়াটাও মোটামুটি ভালোই লাগছে, রোদও উঠেছে, শুধু আমার দিনটাই খারাপ। আর কি বলবো, এরকম আমার সাথেই হয়। তো দেখা যাক কি হয়। আপাতত যাই একটু বন্ধুদের ঘরের দিকে, নিয়ে মাঠে যাবো। যদি ভিডিও আসে তো ভালো, নাহলে আর কি করা যাবে গাইস। 165 দিন চ্যালেঞ্জ, এই 365 দিন চ্যালেঞ্জের জায়গায় 366 দিন চ্যালেঞ্জ করতে হবে। তো করবো, অসুবিধা নেই গাইস, হার মানবো না, আছি। তোমরা যদি পাশে থাকো সব হবে গাইস, আর চাই যে তোমরা একটু সাপোর্ট করো। চলো এখন বেরোই, আর এই ভিডিওটাকে করেও দিই এন্ড। তো যদি তোমাদের আমার ব্লগ বা ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও গাইস। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তার জন্য বাই বাই, টাটা গাইস।